এইটা একটা বিশাল ষড়যন্ত্রের অংশ। বলে কেন? ধর্মকে ধর্ম হিসেবে মাননেওয়ালা ধর্মগুলোর মধ্যে হিন্দুদের ধর্মীয় নির্দিষ্ট পোশাক, কথা বলতে হবে, বৌদ্ধদের, ইহুদিদের, খ্রিস্টানদের, এমনকি উপজাতিদের মধ্যেও গারোদের এক রকমের পোশাক, অমুকদের এক রকমের পোশাক, অমুক দেশের এক রকমের পোশাক। তাহলে বোঝা যায় হিন্দুদের ধর্মীয় পোশাক দিয়ে হিন্দু চিনা যাবে, বৌদ্ধদের ধর্মীয় পোশাক দিয়ে বৌদ্ধ চিনা যাবে, খ্রিস্টানদের ধর্মীয় পোশাক দিয়ে খ্রিস্টান চিনা যাবে, ইহুদিদের ধর্মীয় পোশাক দিয়ে ইহুদি চিনা যাবে। এখন যদি মুসলমানদের কোনো পোশাক না থাকে, ধর্মীয় পোশাক, এগুলা হয়ে যাবে গোলালুর মতো আর হলদের মতো, যার যখন যেখানে ইচ্ছা ওখানে ব্যবহার করতে আরম্ভ করবে। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقد قال رسولنا نبينا محمد صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر: دستگوید من چنی دوز دیدم، دستگوید من چنی دوز دیدم، لب گوید من چنی بوسیدم، لب گوید من چنی بوسیدم.
چشم گوید دیدم سوی حرام گوش گوید چیدم سمر الکلم গোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। আমরা একটু মনোপ্রাণ খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা এরকম মানে করা জ্ঞান একটু মিষ্টি করে দেন, ভরাট করে দেন, মনে যেন ঝগড়া করে আমার লগে, সুন্দর করে দেন, খুলে দেন, গ্লাস খুলে দিয়ে সাউন্ড সুন্দর করে দেন। কথা হইলো বদনাম করাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ কিন্তু আওয়াজ নেই, আর একটু জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান আমরা বজিকিরে খুদ কুশাদি দিলম রাজু কিয়াদি খেশদাদি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আলহাজ আক্কাস মিয়া জামে মসজিদ ও মাদ্রাসায় বাইতুল কোরআনের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ এবং দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে কোরআন সুন্নাহর আলোকে পর্দার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে সূরা নূরের ৩০তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই রাজি হওয়ার অর্থ কি? এটা আবার বাড়ায় দিছেন কেন? এমনি কানে ক্যান ক্যান করে ওটা নিলাম, যেভাবে কমায় দিয়েছিলেন ওইভাবে দেন, অসুবিধা। আওয়াজ শোনা যায় তো ভাই? শোনা যায়? আশা করি যতক্ষণ আমি থাকবো ততক্ষণ থাকবেন তো। কার কার মাঝখানে ওঠার নিয়ত আছে? মাঝখানে ওঠা যাবে না। আল্লাহর ঘর মসজিদ, দ্বীনি মুযাকারা,
কারো যদি যাওয়ার আগ থেকে নিয়ত থাকে প্রধান বক্তার চেহারা দেখতে আসছেন, দেখছেন এই যে প্রধান বক্তা, মানুষ আলোচনায় সুর দেখে, তেলাওয়াত একটু সুর দিয়ে করলাম, জিকিরও করাইলাম, সব শেষ, মোটামুটি দেখার যা কিছু আছে ওইগুলো শেষ। বাকি থাকলো শোনার, বাসায় যেও শুনতে পারবেন, তবে এখানে শুনলে আলাদা একটা সওয়াব আছে। সওয়াব আছে না নাই? কথা বলেন। যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো অতক্ষণ পর্যন্ত রহমতের বাড়ি আমাদের উপর বর্ষণ হতে থাকবে। এই ঘরটা কার ঘর? জোরে বলেন। আপনার ঘরে আমি যদি যাই, আমি কার মেহমান? মাশাআল্লাহ, কার মেহমান? তাহলে ঘর এটা কার? আমরা মেহমান কার? আলোচনা হবে কার কিতাব থেকে? তাহলে না শুনে যদি কোনো চলে যায়, বুঝতে হবে আমাকে তৃতীয় একজনে লড়াইতেছে, যেটা আমার রগ রেশা দিয়ে হাঁটে, ওনার নাম হলো শায়তানুর রাজিম। একান্ত কারো ওজর হলে ভিন্ন কথা, যাইয়েন, অসুবিধা নাই, একজন থাকলেও আলোচনা করা যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনি উদ্দেশ্যে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিষয়টা একটু কঠিন, অনেকের গায়েও লাগবে, অনেকের শরীরেও লাগবে, অনেকের মনেও লাগবে। লাগুক, বিষয় আমাকে দিছে, আলোচনা করতে হবে না? আমার কথা বলে। মুহতারাম হাজরিন, পর্দা, যেটাকে হিজাব বলে, আওরাত বলে, এই পর্দার বিধানটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের মধ্যে সবচেয়ে দামি কোন জায়গাটা? একজন একজন করে বলেন তো দেখি, কোন জায়গাটা সবচেয়ে দামি? চেহারা, কণ্ঠ, আরো বলেন না, অসুবিধা কি? বলেন যে এই জায়গাটা। মাশাআল্লাহ, উনি বলল মাথা। আর কারো কোনো মতামত আছে? নাই? মাশাআল্লাহ, কে যেন বললো কলব। মাশাআল্লাহ, উনি বলল কলব। সবগুলোই দামি, পুরো শরীরটাই দামি, তবে এর মধ্যে বিশেষ গুরুত্ববহ অঙ্গের নাম হলো কলবুন। আল্লাহ তাআলা হেদায়েত গ্রহণের জন্য যেই জায়গাকে নির্বাচন করেছেন সেই জায়গা হলো, কোরআনুল কারীমকে রাখার জন্য যেই জায়গাকে নির্বাচন করা হলো সেই জায়গা। আমার কথা বলেন। যারা গোমরাহ হয়, পথভ্রষ্ট হয়, এদেরও কোন জায়গা পথভ্রষ্ট হয়? কলব। এই জন্য পর্দার বিধান যদি লঙ্ঘন করে, তো লঙ্ঘন হয় চোখ দিয়ে, প্রভাব পড়ে কলবে। মানুষ যখন চোখের খেয়ানত করে, এটার প্রভাব গিয়ে পড়ে কলবে। কলবের মধ্যে পড়ার আগে পড়ে হলো ব্রেনে, এরপরে এখান থেকে আস্তে আস্তে নামতে 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 বিশেষ অঙ্গ পর্যন্ত যে মানুষ জিনাহের মধ্যে নিমজ্জিত হয়। এই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান সম্পর্কে আলোচনা করতে যেয়ে প্রথম উল্লেখ করেছেন চোখের কথা, শেষে উল্লেখ করেছেন ফারজুন তথা আমাদের গুপ্তাঙ্গের কথা। আমরা শুধুমাত্র গুপ্তাঙ্গের জিনাকে জিনা মনে করি, কিন্তু এছাড়া আরও যে অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে এগুলোকে আমরা জিনাই মনে করি না, যার জন্য দেখা যায় প্রতিনিয়ত জিনা ব্যভিচারে নিমজ্জিত হওয়ার পরও আমাদের অন্তরের মধ্যে আল্লাহর কোনো ভয় আসে না। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজরিন, পর্দার আলোচনায় যাওয়ার আগে প্রাসঙ্গিক হওয়ার কারণে আলোচনা করা দরকার পোশাক সম্পর্কে। থাক থাক, অসুবিধা নেই, কই যায়, বসেন বসেন। পোশাক সম্পর্কে ইসলামে, শরীয়তে, আমাদের মুসলমানদের ধর্মে পোশাকের কোনো গুরুত্ব আসেনি না? নাই? আমাদের এক শ্রেণীর আধুনিক এবং মডারেট মুসলমান আমরা মনে করি ইসলামে পোশাকের কোনো গুরুত্ব নাই। এই জন্য পোশাক সম্পর্কে আলোচনা আসলে
পোশাকি সম্পর্কে আলোচনা আসলে এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিয়ে বলে, যেই ধর্মটার মধ্যে পোশাকের কথা বলা হয় এটা হলো হুজুরদের ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে নাকি পোশাকের কোনো কথা নাই। বাস্তবতা হলো পোশাক এটা পর্দার বিধান পালনে সহায়ক ভূমিকা পালন করে। বিধায় পর্দার বিধানের গুরুত্বের দিক বিবেচনায় পোশাকেরও সম্পূর্ণ স্বতন্ত্র এবং আলাদা একটা গুরুত্ব ইসলামের মধ্যে আছে। সবচেয়ে বড় কথা হলো এই যে পোশাক, আল্লাহর ভাষায় আল্লাহ বলে, আমি মালিক তোমাদের জন্য পোশাক দান করেছি। কোন জায়গা থেকে? قال الله تبارك وتعالى أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে, আনজালনা আলাইকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অবতরণ করেছি। অবতরণ নিচ থেকে হয় না, অবতরণ হয় উপর থেকে। নিচ থেকে যেটা হয় এটাকে বলা হয় অবরোহণ, নিচ থেকে উঠা। উপর থেকে যেটা নামা হয় এটার নাম হলো অবতরণ করানো। আল্লাহ বলে, ও মুমিন, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাকে অবতীর্ণ করেছি আমার কাছ থেকে, উপর থেকে। কাজ হলো দুইটা, এক নাম্বার হলো সাজসজ্জা করবে, দ্বিতীয় নাম্বার হলো তোমাদের গুপ্তাঙ্গ ঢাকার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দান করে দিয়েছি। পোশাকের গুরুত্ব আছে কিনা, এই বাবু উঠা বসা করো না, বিষয়টা বুঝার জন্য আরেকটু গভীরে আমরা যাই। মানুষ যে কোনো অপরাধ করলেই শাস্তি হিসাবে এমন জিনিসকেই নির্বাচিত করা হয় যেই জিনিসটা তার কাছ থেকে চলে গেলে, হারিয়ে ফেললে, ক্ষতিগ্রস্ত হলে তার মধ্যে দাগ কাটবে, আঘাত পাবে, সে মনের মধ্যে ব্যাপারে চোট খাবে। এটাকেই তো বলা হয় শাস্তি। কথা বলেন, এটা কি বলা হয়? শাস্তি। শাস্তি কি? তোমাকে শাস্তি দিলাম, নাও তোমাকে 10,000 টাকা দিলাম, এরকম শাস্তি কেউ করে? কথা বলেন, দেয়? তোমাকে শাস্তি দিলাম 2 কেজি মিষ্টি কিনে দিলাম, এরকম শাস্তি কেউ দেয়নি। কথা বলেন না। তো শাস্তি এমন জিনিস দেওয়া হয় যেই জিনিসের আলাদা গুরুত্ব থাকে, আলাদা তাৎপর্য থাকে, সেই জিনিসকেই মানুষ শাস্তি হিসাবে গ্রহণ করে। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হলো, ও আদম, তুমি এবং হাওয়া এই জায়গার মধ্যে থাকো, এই জায়গার মধ্যে বসবাস করতেই থাকো, এবং এই জায়গার মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিসগুলো তোমরা খাও, পানাহার করো, চলো ফেরো। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহর পক্ষ থেকে বলা হলো, তবে এই গাছের নিকটবর্তী তোমরা হবে না। যদি হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। এই ঘোষণা কার? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে বিশেষভাবে একটা কবুলিয়ত ছিল আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন, এই জন্য আল্লাহ একটা হিকমতে আমলি ঘটালেন। শয়তানের মাধ্যমে হাওয়া আলাইহিস সালাম হয়ে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার ব্যাপারে নিষেধ ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নিষিদ্ধ গাছ পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান আয়েশা, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম থেকে যেই জিনিসকে শাস্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন, ছিনিয়ে নিলেন, সেটা ছিল তাদের পোশাক। ও মুসলমান,
সুতরাং এই জায়গা থেকে বোঝা যায় পোশাকের আলাদা একটা গুরুত্ব আছে না নাই? পোশাকের গুরুত্ব আছে। বাহ্যিক একটা উদাহরণ দিয়ে বলি। মনে করুন আজকে আপনারা আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন সায়েন্স ল্যাবরেটরি মসজিদের খতিব ধানমন্ডির মিরপুর মাদ্রাসার মোতায়েম সাহেব। আমি আসছি টুপি ছাড়া, আমি আসলাম গেঞ্জি পরে, আমি আসলাম লুঙ্গি পরে। এখানে আসার পর আমার বয়ানের স্টেজে বসানো বহুত দূরের কথা, ওইখান থেকে দেখলেই বলবে এটা এখানে কেন, ওটা তো পাবনায় যাওয়া দরকার। আমার কথা কও, আরে চিনলে হইতো না কথা, এটা বাস্তব না বাস্তব? চিনলেও ভাববেন যে নিশ্চয় আগে ভালো ছিল, ইদানিং কালে শীত আসার কারণে মাথায় কি দেখা দিচ্ছে। কারণ শীত আসলে অনেকের মাথায় সমস্যা দেয়, অনেকে আউল ফাউল বকে, পরে দেশের কাছেও খারাপ হয়, বিদেশেও ঘোরে, সবাই ফুটবলের মতো লাথি মেরে এগুলাকে ফালাইয়া দেয় আওয়াজ দিয়ে। এখন ঠিক না? এটা হলো বাস্তবতা। তো যাদের হঠাৎ করে পাগলামি আসে এবং পাগল হয়ে যায়, আমাকে এরকম একটা মনে করার সম্ভাবনা, আমার কথা বলেন, সম্ভাবনা কেন ছিল? আমি টুপি না পরলে কি ধানমন্ডির খেতাবতী আমার শেষ? পাঞ্জাবি না পরার কারণে কি আমাকে আপনারা গুরুত্বহীন মনে করবেন? কিন্তু স্বাভাবিক, এটা কালচারাল হবেই, এটা মনে করবে, এটা স্বাভাবিক। এটা ভদ্রতা নয়, শালীনতা নয়, সামাজিকতা নয়, আরে ন্যূনতম মনুষ্যত্বও তো না। একজন মানুষ এভাবে খালি গায়ে একটা মজলিসের মধ্যে এসে বসবে, কথা বলেন ঠিক নেই? এত আসতে বললেন যে, জোরে বলেন। নাম্বার 2, আপনাদের নোয়াখালীতে ট্রাফিক আছে না নাই? ট্রাফিকের কাজ কি? মাশাআল্লাহ। এখন মনে করুন আপনি সরকারিভাবে নিয়োগ প্রাপ্ত হলেন, কাগজপত্র সব ফাইনাল, সব ঠিকঠাক। সেই কাগজপত্রগুলো পকেটে নিয়ে ঠিক এখন যেই লেবাসে আছেন, এই লেবাসে মেন রাস্তায় গিয়ে দাঁড়ালেন আর বললেন এই বাস দাঁড়াও, এই রিক্সা দাঁড়াও, একটাও দাঁড়াবে? গাড়ি উঁচু দিয়ে উঠে দিব। কেন? আপনার পকেটে কাগজ আছে, আপনি একজন ট্রাফিক, নিয়মতান্ত্রিক ভাবে আপনার নিয়োগ আছে, কিন্তু আপনাকে একটা রিক্সার ড্রাইভারও গুরুত্ব দিবে না, পারলে কয়েকটা। বাস্তব না বাস্তব? এর বিপরীত যদি মনে করেন এই ভাই শিক্ষাগত যোগ্যতাও নাই, বাহ্যিকভাবেও তেমন হ্যান্ডসাম না, কিন্তু উনি ট্রাফিকদের যেই পোশাক আছে ওই পোশাকটাকে লাগায়া ভাব সাব নিয়ে যদি কোনো এই মেন রোডে গিয়ে দাঁড়িয়ে এইভাবে হাত তোলে, প্রধানমন্ত্রীর গাড়িও যদি হয় আইন অনুযায়ী বাধ্য তার গাড়িটা ব্রেক করার জন্য। আওয়াজ দিয়ে এখন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আমি ব্যক্তিকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝালাম, মানুষ মূল্যায়ন অবমূল্যায়ন সম্মান অসম্মানের ক্ষেত্রে পোশাককে গুরুত্ব হিসেবে নেয়। অনেক জায়গার মধ্যে পুরুষ পোশাকের আলাদা গুরুত্ব আছে। আমরাও মানুষ, আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, জবান আছে, চাইলে আমি অস্ত্র চালাইতে পারবো। কিন্তু আমি যদি কোনো পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের মতো কোনো একটা জায়গার মধ্যে যাই, শুধুমাত্র আমার এই যোগ্যতা বলে আমাকে কাজ করতে দিবে না, বরং সুনির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে। ইউনিফর্ম না পরলে আমার শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার খুব ছোট কালের একটা গল্প মনে আছে। আমাদের আমার গ্রামের বাড়ি কুমিল্লায় সেনাবাহিনী যে আগে বিভিন্ন যে প্রোগ্রাম হতো, আপনার কি বিরক্ত আমার উপর? আলোচনা ঠিক আছে তো? সেনাবাহিনী অনেক সময় প্রশিক্ষণ দেওয়ার জন্য আসতো না? ছোটকালে একবার দেখলাম যে সেনাবাহিনীর কয়েকটা সদস্যকে এইভাবে সূর্যের দিকে দিয়ে রাখছে, এইভাবে। কিসের জন্য শাস্তি দেওয়া হলো, কি সমস্যা? পরবর্তীতে জানা গেল যে উনাদের যে নির্দিষ্ট ক্যাপ থাকে, এই ক্যাপটাকে হারিয়ে ফেলেছে। আচ্ছা বলেন তো,
সেনাবাহিনীর যেই কাজ, অস্ত্র নিয়ে মারামারি করা, গোলাগুলি করা, এটার সাথে টুপির কি সম্পর্ক? বলেন না, টুপির কোনো সম্পর্ক? বাহ্যিকভাবে তো নাই। কি অস্ত্র চালানোর সময় টুপি কে আইসা লালারা দেয় নাকি? অস্ত্র তো হাতে চালায়, তো টুপির কাজ কি? সুনির্দিষ্ট পোশাক হওয়ার কারণে ইউনিফর্মের আলাদা একটা গুরুত্ব আছে। ইউনিফর্ম যদি কোনো ব্যক্তি মেনটেন না করে শাস্তির সম্মুখীন হওয়া লাগে। ও মুসলমান, মনে করুন পাশাপাশি দুইটা শিক্ষা প্রতিষ্ঠান, এই স্কুলের শিক্ষার্থীদের অথবা এই মাদ্রাসার শিক্ষার্থীদের ইউনিফর্ম হলো সবাই সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা পাগড়ি পরিধান করে, এই ছোট্ট বাবার মতো। এখন ওদের পাশে আরো একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ইউনিফর্ম হলো সবাই কালো পায়জামা পরবে, কালো পাঞ্জাবি পরবে, কালো টুপি পরবে। কথাগুলো খুব ঠান্ডা ভাষায় বোঝার চেষ্টা করবেন। এটা একটা বড় অপপ্রচারণা। আমাদের অনেক দিনদার ভাই, আলেম ওলামা পর্যন্ত, ইসলামিক স্কলার পর্যন্ত এখানে এসে পদস্খলিত হয়, ভুল তথ্য দেয়, মানুষকে বিভ্রান্ত করে, নিজেরাও বিভ্রান্ত হয়। বলে দেয় ইসলামের শরীয়তে ধর্মে পোশাকের কোনো গুরুত্ব নাই। কিসের পোশাক? এগুলা সব মোল্লা মৌলবীরা বানাইছে, পাঞ্জাবি মৌলবীরা বানাইছে, টুপি মৌলবীরা বানাইছে, পাগড়ি ইত্যাদি, এগুলা কোনোটা ইসলামের সাথে এগুলোর সম্পর্ক নাই, এগুলা মৌলবীরা বানাইছে। ও মুসলমান, জিনিসটা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইউনিফর্ম হলো টোটাল সাদা, আরেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইউনিফর্ম হলো টোটাল কালো। এখন যদি সাদা ইউনিফর্ম ওলা প্রতিষ্ঠানের কোনো ছাত্র কালো ইউনিফর্মওয়ালা প্রতিষ্ঠানের পোশাক পরে, কালো ইউনিফর্মওয়ালা প্রতিষ্ঠানের কোনো ছাত্র যদি কোনো সাদা ইউনিফর্মওয়ালা প্রতিষ্ঠানের পোশাক পরে, ও মুমিন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার মধ্যে বিভ্রান্তি এবং বিচ্যুতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ আপনি ভাববেন যেহেতু কালো পোশাক নিশ্চয়ই এটা অমুক মাদ্রাসার লোক, যেহেতু সাদা পোশাক নিশ্চয়ই এটা অমুক মাদ্রাসার লোক। কথা বলেন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, বেশ কয়েকটি জাগতিক উদাহরণ বুঝানোর পর এইবার আসল জায়গার মধ্যে আছি। আমাদের জন্য মানদণ্ড হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শানে আমার আল্লাহ বড় সুন্দর করে ইরশাদ করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, হে গোলাম, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ। কে সেই উত্তম আদর্শ? আল্লাহ তাআলা বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুমিন, এবার আমার সাথে আমার প্রশ্নগুলোর জবাব দিবেন। আমার নবী টুপি পড়েছেন কিনা? আরো আস্তে কান, জোরে কান। এই বিষয়ে আমার 10 মিনিটের লম্বা একটা আলোচনা ইউটিউবে আছে। আমাদের কিছু ভাই নামাজের মধ্যে পর্যন্ত টুপি পড়ে না। যদি জিজ্ঞাসা করা হয়, কি ভাই কেন টুপি পরো না? যে টুপি পরা দরকার নাই। কিরে কেন দরকার নাই? নবীর সুন্নত থেকে সুস্পষ্ট প্রমাণিত আছে, আল্লাহর নবী মাথার মধ্যে টুপি দিয়েছেন। আব হলো এই টুপি কেমন হবে? 5 কলি না 10 কলি? না আমার মতো না, আপনার মতো না, কার মতো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, এটা প্রমাণিত কথা। বাকি আমাদের কারো মতোই পড়েছেন কিনা এটা মতবিরোধপূর্ণ, মত ভিন্নতা আছে, এতটুকু কথা ফাইনাল। নবীজি যে টুপি পরেছেন সেটা ছিল মুদাওয়ার, গোলাটে, মুলসাক, মাথার সাথে মিলিত। সুতরাং আপনি আমি যদি কোনো টুপি না পড়ি, না পড়তে পারেন ভিন্ন জিনিস, কিন্তু এই কথা বলাটা বাড়াবাড়ি যে টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাগ করতেছেন আমার কথা? কথাগুলো বুঝে আসে তো? আমার কথা বলে কথাগুলো বুঝা যায়? এতটুকু পর্যন্ত বুঝছেননি না বুঝেন নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জুব্বা পরেছেন কিনা? নবীজি পোশাক পরিধান করেছেন কিনা?
কিতাবুল লিবাসের মধ্যে, হাদিসের মধ্যে যদি আপনি যান, নবীজির টুপি সম্পর্কে আলোচনা পাবেন, নবীর পায়জামা সম্পর্কে আলোচনা পাবেন, নবীর জুব্বা সম্পর্কে আলোচনা পাবেন। ও মুসলমান, যেই জিনিস আমার নবী করলো এটার নামই তো ধর্ম, যেই জিনিস আমার নবী করেছে এটার নামই তো শরীয়ত। আমার নবী টুপি পরিধান করলো, সুতরাং বোঝা যায় শরীয়তের মধ্যে টুপি আছে। আমার নবী জুব্বা পরিধান করেছে, পাঞ্জাবি পরিধান করেছে, সুতরাং বোঝা যায় শরীয়তের মধ্যে পাঞ্জাবি আছে, পাঞ্জাবি আছে, অবশ্যই আছে। আমার নবী লুঙ্গি পরিধান করেছেন, সুতরাং বোঝা যায় এই জায়গার মধ্যে অবশ্যই শরীয়তের মধ্যে লুঙ্গির কথা আছে, পায়জামার কথা আছে। কিন্তু আপনি আমি বলি, ও না, আমার নবী আরবের মানুষ ছিল, এই জন্য এরকমগুলা পড়ছে। উনি যদি আমাদের দেশে আসতো আমাদের মতোই পড়তো, সুতরাং ইসলামের সাথে পোশাকের কোনো সম্পর্ক নাই। এই কথা যেই বন্ধুরা বলি তারা বিভ্রান্তি এবং বিচ্যুতির মধ্যে আছি। এবারে একটা আবেগী কথা বলি। আমার এখানে অনেক যুবক বন্ধুরা আছি, যাদের মধ্য থেকে অনেকেই ফুটবলের ভক্ত, অনেকেই ক্রিকেটের ভক্ত, অনেকেই অনেক নায়কের, অনেকেই অনেক নায়িকার ফ্রেন্ডস ফলোয়ার এখানের মধ্যে আছে না নাই? কথা কর, রাগ করলেননি আমার কথা? হ্যাঁ, আছে না? কথা বলেন। অনেক পোলাপান, হুজুর হাজি সাহেব চুল কাটে কেমনে? এরকম ভাবে চুল কাটে লাগজন, ওই যে চুল কাটেদেরকে কি বলে? কি সেলুন বলে দেখছি, নাপিত। মনে হয় যেন নাপিতে ওরে দিয়া শিখছে কেমনে চুল কাটা লাগে। আরো আস্তে কর, বোঝেন নাই মনে হয়? এদিক দিয়ে একটু কেটে ফেলছে, ওদিক দিয়ে আরেকটু কেটে ফেলছে, এদিকে ছোট, এদিকে বড়, এদিকে মাঝারি। কিছু কিছু লোক তো এইভাবে চুল কাটে মনে হয় যেন তার মাথার মধ্যে মুরগি একটা বসে রয়েছে। আছে না নাই? অনেকেই ভিনদেশি বিদেশিগো মতো চুল কাটে। কয় কিরে, ঘটনা কি, কেমনে কাটো? আমার চয়েসের যেই খেলোয়াড় তিনি এইভাবে কাটে। 8 নম্বর 8 নম্বরটা কোনটা? 8 নম্বরটা এমনি করে কাটে, 10 নম্বরটা আরেক রকম করে কাটে। দেখা যায় আমার সন্তান, আমাদের যুবক ভাইয়েরা এক খেলোয়াড়ের মহব্বতে নিজের চুল তার মতো করে কাটে। আরে নিজের বাড়ি পর্যন্ত ভিনদেশি বিভিন্ন পতাকার রঙে রঙিন করনেওয়ালা অবুঝ মুসলমান আমাদের দেশে আছে না নাই? আমরা অনেকেই ম্যারাডোনার খুব ফ্যান ফলোয়ার এবং বাহাদুরি করে বলে আমি ম্যারাডোনার লোক। ম্যারাডোনারে জিগেছিল বাংলাদেশ, কি জানি বাংলাদেশ কই। কথা কোন ঠিক না? পত্রিকায় খবর আসে নাই? হ্যাঁ, আমাদেরকে অত অবুঝ মনে করলে হবে না। বলেছে সে, আমি জানি না। গোটা পৃথিবীকে বিভ্রান্ত বিচ্যুত করার জন্য কুফফারদের এগুলো এজেন্ট। অমূলক জিনিসকে, ফালতু জিনিসকে মানুষকে খাওয়ানোর জন্য মাধ্যম খেলোয়াড়, মাধ্যম নায়িকা, মাধ্যম গায়িকা। কথার প্রসঙ্গে কথা আসে, বলতে গেলে মূল বিষয় থাকতে পারবো না, না বললেও মনের মধ্যে খুচুর খাচুর থাকবো। বলবো নি একটু? আমাদের দেশে যে চলচ্চিত্র সিনেমা পাড়া, এটা দিয়ে কি লাভ? এই বামপন্থীরা বলেন তো কি লাভ হয়েছে এই পর্যন্ত? আমাদের কোনো লাভ নাই। আপনারা বলেন তো, আপনারা বলেন তো। এই ছুটি নিয়ে যান, ছুটি নিয়ে যান। 1 না 2? 1 নম্বর যান, ছুটি দিলাম। কেন ছুটি না নিয়ে গেলে? আগে না ওয়াদা করাইছি, পরে তো উনিও বিপদে পড়বে, আমিও পড়ব। কোনো লাভ আছে? দেখানো হয়। নাম কি? চলচ্চিত্র। স্লোগান কি? সংস্কৃতির বিকাশ। কোন সংস্কৃতিটা বিকাশ করানো হয়? এখানের মধ্যে দেখানো হয় অবৈধ প্রেম। বাংলাদেশের মাটির সাথে অবৈধ প্রেম যায়? আর আসতে কর, অনেকের গায়ে লাগছে, বললাম না, এই জন্য আমাদের কথা বলা মুশকিল। অবৈধ প্রেম হালাল না হারাম? বৈধ না অবৈধ? যেরকম
চলচ্চিত্রের মধ্যে দেখানো হয় অবৈধ প্রেম কিভাবে করতে হয়, চলচ্চিত্রের নামে সংস্কৃতির নামে দেখানো হয় নারী পুরুষ কিভাবে অবাধ মেলামেশা করতে হয়। ভদ্রচিত ভাষায় বলি, স্বামী স্ত্রীর সুলভ আচরণগুলো যেটা গোপন করার কথা হাদিসের মধ্যে আছে, এমনকি স্বামী স্ত্রীর বৈধ যে সম্পর্ক, এই সম্পর্কের কথাগুলো পর্যন্ত বাহিরে বলা নিষেধ। নবী আমার সুস্পষ্ট বলেছে, ওই নারী, ওই পুরুষ, ওই স্বামী, ওই স্ত্রীর উপরে লানত, যারা নিজেদের পারস্পরিক সম্পর্কের কথাগুলো বাহিরে বলে বেলায়। ও মুসলমান, ইসলাম বলে বৈধ সম্পর্কের কথা শুধুমাত্র দুইজন জানবে, এক স্বামী, দ্বিতীয় নাম্বার হলো স্ত্রী। এত ভিন্ন আমার কোনো বন্ধু জানতে পারবে না, আমার স্ত্রীর কোনো বান্ধবী জানতে পারবে না, তাদের ভিন্ন ভিন্ন কোনো ব্যক্তি জানার কোনো বিধান ইসলামের মধ্যে নাই, হারাম করে দিয়েছে। কিন্তু আজকে সংস্কৃতির নামে টেলিভিশনের পর্দার মধ্যে মুহূর্তে মুহূর্তে স্বামী স্ত্রীর সুলভ আচরণগুলো আমাদের চোখের সামনে দেখানো হয়। আল্লাহর ঘর মসজিদ, নাহলে আরেকটু বলতাম, যে যত বেশি নোংরামি করবে সে তত বেশি মূল্যায়িত হয়, দামি হয়, দাম বেড়ে যায়। এক এক কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা নষ্ট করা হচ্ছে চলচ্চিত্রের পিছনে, ফিল্মের পিছনে। ফলাফল আমার সন্তানগুলো ইফটিজিং এর শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, খুনি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, রাহাজানকারী হচ্ছে, সমাজকে শেষ করে দিচ্ছে। আল্লাহর শপথ কেটে বলি, গোটা দেশের সব জনতা যদি সচেতন হয়ে এই চলচ্চিত্র পাড়ায় আগুন ধরিয়ে না দেয়, ধর্ষণ মহামারী বন্ধ করা কশ্চিন কালেও আমাদের পক্ষে সম্ভব হবে না। জন্য বিষয়গুলো খুব করে বুঝার আছে, এগুলো বললেই তো অনেকের গায়ে লেগে ওঠে। আমি একবার এক জায়গার মধ্যে বলছি, কয়েকজনের গায়ে লাগছে। আয়েশা বলে, আপনি আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির বিরুদ্ধে কেন বলেন? আমি বললাম, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির ইতিহাস আমার সামনে আপনি পেশ করেন। আপনি কত বছরের ইতিহাস জানেন? বলে যে 1000 বছরের ইতিহাস। আমি বললাম, 1000 বছরের ইতিহাস হলো এখানকার ইসলামের ইতিহাস, মুসলমানের ইতিহাস, কোরআনের ইতিহাস, কালিমা খচিত পতাকার ইতিহাস। 650 বছর এই দেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল মুসলমানেরা, ঠিক না? না জানেন না আপনারা? সিন্ধু থেকে বঙ্গ, এই পুরো উপমহাদেশের মালিক ছিল মুসলমানেরা। আজকে যখন ইউরোপ আমেরিকার কাছে এভাবে মানুষ নত নত করে শিওর করে, একসময় জিডিপি দেওয়ার জন্য ভারতবর্ষের কাছে মানুষ এরকম করত। আজকে যখন আধুনিক বিশ্ব হিসাবে আপনার আমার সামনে দেখানো হয় ইউরোপ আমেরিকাকে, একটা সময় আধুনিক বিশ্বের রুল মডেল ছিল এই ভারতবর্ষ, আর ক্ষমতায় ছিল মুসলমানেরা, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, কোরআনওয়ালারা। আওয়াজ দিয়ে এখন ঠিক না দেখে? এখন ইতিহাস না জানে না জানি চিল্লে 1000 বছরের ইতিহাস। এটা 1000 বছরের ইতিহাস খুঁজতেছে, তোমার বাবা কি ছিল অত খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চা টেলিভিশন দ্বারা কি হয় জানেন? এই লাইনটা আসছে যেহেতু আর 2 মিনিট বলি, এর চেয়ে বেশি বলবেন। রাগ করতেছেন না? গায়ে লাগতেছে বেশি বেশি? হ্যাঁ বলা যায় মুরব্বী, বলা যায়। একটা সময় আমরা বলতাম চুরি, এতটুকু শেষ। কি হয়েছে? অমুক জায়গায় চুরি হয়েছে। কেউ হাসতেছ ঘটনা কি? অমুক জায়গায় ডাকাতি হয়েছে, অমুকে খুন করা হয়েছে, অমুককে কিডন্যাপ করা হয়েছে। এই কিডন্যাপ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, এই শব্দগুলো ব্যাপকভাবে আমরা জানতাম, পত্রপত্রিকায় লেখালেখিও হতো। ইদানিংকালে কিডন্যাপ হওয়ার পর সেই চিত্র টেলিভিশনে দিয়া বলে ফিল্মি স্টাইলে কিডন্যাপ করা হয়েছে। কোন স্টাইলে? আগে ছিল কি কিডন্যাপ করা হয়েছে, এখন হইল ফিল্মি স্টাইলে কিডন্যাপ করা হয়েছে। আগে বলা হতো চুরি করেছে, এখন বলা হয় ফিল্মি স্টাইলে চুরি। আগে বলা হতো ডাকাতি করেছে, এখন বলে ফিল্মি স্টাইলে ডাকাতি। আগে বলতো ধর্ষণ করা হয়েছে,
এখন বলে ফিল্মি স্টাইলে ধর্ষণ, মানে নতুন একটা শব্দ যুক্ত হয়েছে, ফিল্মি স্টাইল। এটা কি? ফিল্মি স্টাইল মানে হলো যে স্টাইলটা নাটকে দেখায়, সিনেমায় দেখায়, চলচ্চিত্রে দেখায়, ওই চোর, ওই ডাকাত, ওই ধর্ষক, ওই খুনি, ওই স্টাইলটা এখানে প্রয়োগ করে এই অন্যায় কাজগুলো করেছে বিদায় ওই কাজের সাথে এখন যুক্ত করা হলো ফিল্মি স্টাইল। আওয়াজ দেন ঠিক না বেটি? সুতরাং বোঝা গেল চুরি আগেও ছিল, এখনো চুরি হয়, তবে চুরির রূপ পরিবর্তন হয়েছে, আপডেট হয়েছে। আপডেট হওয়ার কারণে বিপদ বেড়েছে। আগের সিস্টেমগুলো মানুষের জানা ছিল, এই জন্য চোরকে প্রতিরোধ করতে পারত, ডাকাতকে প্রতিরোধ করতে পারত, সন্ত্রাসীকে প্রতিরোধ করতে পারত, খুনিকে প্রতিরোধ করতে পারত। কিন্তু যখনই স্টাইলটা হয়ে গেল ফিল্মি, তখন আর প্রতিরোধ করতে পারে না। সুতরাং বোঝা গেল এই যে স্টাইল পরিবর্তন হলো আর মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এই জিনিসটার জন্য দায়ী হলো ফিল্ম পাড়া। না ভুল বললাম? ওখানে শিখায় কেমনে গুলি করবা, ওখানে শিখায় কেমনে মেরে ফেলা হবে। এই জন্য মমতা ব্যানার্জি আছে না একজন, ও সাফ বলেছে আমাদের ফিল্মগুলো আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে দেখেন এখানে ওয়াজ হচ্ছে, হয়তো অনেক ঘরে অনেক কিছু চলতেছে, কথা বলেন ঠিক নেই? তা আমাদেরকে শেষ করলো না করলো না? জোরে বলেন না। মুসলমান ভাইরা আমার, প্রসঙ্গ কমে সেই দিকে গিয়েছিলাম একটা জিনিস বোঝানোর জন্য। চলচ্চিত্র পাড়ার নায়ক নায়িকাকে আমার যুবক ভাইয়েরা তাদের আদর্শ মডেল হিসেবে গ্রহণ করেছে। যুবক ভাইয়েরা খেলোয়াড়দেরকে কেউ 8 নাম্বার, কেউ 10 নাম্বার, কেউ 12 নাম্বার, এদেরকে নিজেদের আদর্শ মডেল হিসেবে গ্রহণ করেছে। এই জন্য ফিল্মের মধ্যে যেমনে পোশাক পরতে দেখে, নিজের শার্টটা এমনে বানায়, চুলটা এমনে কাটে, শাড়িটা এমনে বানায়, আর এইভাবে বানানোর মাধ্যমে নিজের একটা ভাব শরীরের মধ্যে আসে। আওয়াজ দেন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, আপনি আমি আদর্শ হিসেবে গ্রহণ করব যাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার নবী যেই পোশাক পরেছেন, আমি যদি একজন খেলোয়াড়ের ভক্ত হয়ে তার মতো করে পোশাক পরতে পারি, আমি যদি একজন গায়কের ভক্ত হয়ে তার মতো করে পোশাক পরতে পারি, আমি যদি একজন নায়কের কিংবা নায়িকার ভক্ত হয়ে তাদের মতো করে পোশাক পরিধান করতে পারি, ও মুসলমান, সুতরাং ইসলামের তাকাজা হলো, বিবেকের তাকাজা হলো, বাস্তবতার চাহিদা হলো এই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভক্ত হয়ে কোনো যুক্তি নয়, কোনো তর্ক নয়, আমার নবী টুপি পরেছে আমিও পরব, আমার নবী পাঞ্জাবি পরেছে আমিও পরব, আমার নবী দাড়ি রেখেছেন আমিও রাখবো, এখানে কোনো যুক্তি খুঁজবো না। সুরতে মাহবুবরা মাহবুবদার, সিরতে মাহবুবরা মাহবুবদার, সুরতে মাহবুবরা মাহবুবদার, সিরতে মাহবুবরা মাহবুবদার। এই জন্য একজন আল্লাহওয়ালাকে অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, ও মুমিন, সুরতে মাহবুবরা মাহবুবদার, তুমি যারা মহব্বত করো তার মতো করে তুমিও সাজো। তুমি নায়কের মহব্বত করো বিধায় নায়কের মতো সাজতে পারো, নায়িকারে মহব্বত করো বিধায় নায়িকার মতো সাজতে পারো, খেলোয়াড়রে মহব্বত করো বিধায় খেলোয়াড়রে সাজতে পারো। আরে একেবারে শতভাগ যেমনে চুল কাটছে এমনি কাটে, ওখানে এসে যে কাটিন হেও এই কাটিন, কানের মধ্যে যেই কাটিন এরও এই কাটিন। কেউ তো কথা বলার সময়ও দেখা যায় তার প্রিয় মানুষটার মতো করেই কথা বলার চেষ্টা করে। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? সুতরাং মুসলমানদের জন্য জরুরি হলো নবী আমার আদর্শ মহাপুরুষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পোশাক পরিধান করেছেন, কোনো যুক্তি তর্ক ব্যতি রেখে আমিও সেই পোশাক পরিধান করব। নবী যা করেছেন এটার নামই হলো শরীয়ত, নবী যা করেছেন এটার নামই হলো ইসলাম। সুতরাং আমার নবীর সাথে যেহেতু পোশাকের সম্পর্ক আছে, টুপির সম্পর্ক আছে, জুব্বার সম্পর্ক আছে, পাঞ্জাবির সম্পর্ক আছে, সুতরাং আমি মুসলমান হিসেবে চাহিদা হলো
আমি এই কথা স্বীকৃতি দিব, অবশ্যই ইসলামের মধ্যে পোশাকের গুরুত্ব আছে। এখন রইল একটা প্রশ্নের উত্তর। আমাদের অনেক ইসলামিক স্কলার আমাদেরকে বিভ্রান্ত করে এই কথাগুলো বলে যে উনি আরবের মানুষ, এই জন্য তিনি এই পোশাকটা পরেছেন। আমার প্রশ্ন হলো, এখনকার এই যে বিন সালমান, আল্লাহ এর হেদায়েত করুক, না হয় এর খুব দ্রুত আল্লাহ উঠায় আনেক, আস্তে কর, ও তো দাজ্জালের মিনি দাজ্জাল। কি দাজ্জাল? মিনি দাজ্জাল। মোহাম্মদ বিন সালমান মিনি দাজ্জাল। পবিত্র ভূমিকে কলুষিত করেছে, গান বাজনার আয়োজন করেছে। পবিত্র ভূমিতে এমন কোনো অন্যায় নাই, মদের লাইসেন্স দিচ্ছে, জেনাকারের লাইসেন্স দিচ্ছে, কনসার্টের আয়োজন করছে, আর ওর মাথার মধ্যে গিয়ে চুলকানি উঠছে হলো দাওয়াত তাবলীগ নিয়ে। প্রিয় বন্ধু, বন্ধ করতে যাই চেষ্টা করো, আল্লাহর নূরকে আল্লাহই জ্বালায় দিবে। কে জ্বালাবে? একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন না, কে? আমাদের অনেক অবুঝ ভাইরাও বুইজা না বুইজা হেগরে সমর্থন দিয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তাবলিগ জামাত খুব খারাপ, এই জন্য সৌদি আরব নিষিদ্ধ করছে, ভালো করছে। বোকা স্বর্গে বসবাস। দাওয়াত ও তাবলিগের কারণে বহু মানুষ যিনি সুদখোর ছিলেন, সুদ ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে গেছে, এমন লাখো প্রমাণ আমাদের দেশে আছে না নাই? ও মুসলমান, ব্যক্তিগত পর্যায়ে দুই একটা মানুষ খারাপ করতেই পারে, কিন্তু মূল যেই সাংগঠনিক তৎপরতা, দাওয়াত ও তাবলীগ, আল্লাহর ঘর মসজিদে বসে জিম্মাদারির সাথে, মজবুতির সাথে বলছি, এটা একটা হক জামাত, হক মেহনত। এটার মাধ্যমে বহু আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহ তাআলা তার পরিচয় করায়া দিছে। বহু আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহ তার পরিচয় করায়া দিছে। আমাদের কেউ কেউ বলে ওদের আকীদা ঠিক নেই। আকীদা কি সমস্যা? তারা তিনটা জিনিসের উপর বেস করে কথা বলে। এক নাম্বার হলো তাওহীদ, দ্বিতীয় নাম্বার হলো রিসালাত, তিন নাম্বার হলো আখিরাত। ছয়টা মূলনীতিকে সামনে রেখে কথা বলে। প্রত্যেকটা সংগঠনের নিজস্ব মূলনীতি থাকতেই পারে। সেই মূলনীতিগুলোর মধ্যে একটা হলো কালিমা, দ্বিতীয় নাম্বার হলো নামাজ, তৃতীয় নাম্বার হলো ইলম জিকির, চার নাম্বার হলো ইকরামুল মুসলিমিন, পাঁচ নাম্বার হলো সহিহ নিয়ত, ছয় নাম্বার হলো তাবলীগ। ও বন্ধু, এই সব জিনিসগুলোকে সময় দিলে পুরাপুরি কোরআন থেকে আমি প্রমাণ করে দেখাতে পারবো। সুতরাং এইগুলোকে ভিন্ন কোনোভাবে বলা বিভ্রান্তি এবং বিচ্যুতি ছাড়া কিচ্ছু না। এই জন্য বিন সালমানের জন্য আফসুস, সে আজকে পবিত্র ভূমিতে দ্বীনি কাজকে নিষিদ্ধ করলো, কিন্তু এর বিপরীতে গান বাজনাকে চালায় দিল। ও বন্ধু, আজকে বিন সালমানের গায়ের মধ্যে মাঝে মধ্যে প্যান্ট শার্ট দেখা যায়নি? আমি প্যান্ট শার্টকে খারাপ বলছি না, অবৈধ বলছি না, প্রয়োজন সাপেক্ষে কেউ পড়ুক, অনুমতি আছে, অসুবিধা নাই। তবে উত্তম হলো কেউ যদি কোনো পড়তে চায়, আমার নবী যা পড়েছে সেটাই পড়ব। ওই যে আপনি যুক্তি দিয়ে বলেন নবী আমার আরব দেশে আসছে, মরুভূমির মধ্যে আসছে, গরমের দেশ, এই জন্য মাথাকে বাঁচানোর জন্য পাগড়ি পরতো, শরীরকে বাঁচানোর জন্য জুব্বা পরতো। ও বন্ধু, এই যুক্তিগুলা যুক্তি ঠিক, তবে এই যুক্তিগুলো কোনো আল্লাহ বলার যুক্তি না। এই সব যুক্তিগুলা হলো শয়তানের যুক্তি। মুসলমান বিভ্রান্ত হবেন না, বুঝার জন্য বলি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কাজ আমার জন্য করণীয়। নবীজি যেটা করতে বলেছেন সেটা করা আমার জন্য করণীয়। সুতরাং আমার নবী, আমরাও খানা খাই, অন্য বিধর্মীরাও খানা খায়, কিন্তু এই খানার মধ্যে ইসলাম আছে না নাই? এখন যদি কেউ বলে খানার মধ্যে আবার কিসের ইসলাম, খানা তো খানা, যেমনি ইচ্ছে এমনি খামু, এটা কোনো প্রকৃত মুসলমানের কথা হতে পারে? কথা বলেন, পারে? ঘুম, আমরাও ঘুমাই, অন্য ধর্মাবলম্বীরাও ঘুমায়, সুতরাং ঘুমের মধ্যে আবার কিসের ইসলাম? এখানে ইসলাম টেনে আনার দরকার নাই। এই কথা আপনি আমি বলবো না, বলা যায় না, বরং বলতে হবে খানার মধ্যে ইসলাম আছে, ঘুমের মধ্যে ইসলাম আছে, হাঁটার মধ্যে ইসলাম আছে, চলার মধ্যে ইসলাম আছে, ব্যবসার মধ্যে ইসলাম আছে, রাজনীতির মধ্যে ইসলাম এটার মধ্যে এলে নাই না? আছে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার,
সব জায়গার মধ্যে ইসলাম আছে, ইসলামের নির্দেশনা আছে, ইসলামের নীতিমালা আছে। সুতরাং যারা বোঝে তারা এই কথা কোনোদিন বলবে না পোশাকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরে বন্ধু, নবী আমার খাইলো, নবী যেমনে খাইলো এমনে খাওয়ার নাম ইসলাম। নবী যেমনে ঘুমাইলো ওইভাবে ঘুমের নাম ইসলাম। নবী যেমনে পেশাব করলো পায়খানা করলো এইভাবে পেশাব পায়খানা করার নাম ইসলাম। অথচ এই কাজগুলো অন্য ধর্মের মানুষেরাও করে, মরুভূমির লোকেরাও করে, আমাদের মতো এই সমস্ত এলাকার লোকেরাও করে। কিন্তু সবাই করার পরেও নবীর করাটার নাম হলো ইসলাম। ঠিক তেমনি ভাবে পাগড়ি অন্যরা পরুক পড়তে পারে, জুব্বা অন্যরা পরুক পড়তে পারে। আমার নবী যখন পড়ে ফেলেছেন, আমার নবী যখন পড়তে বলেছেন, সুতরাং এখানে অন্যরা পড়েছে এই দিকে দেখব না, আমার নবী পড়েছেন এই দিকে দেখব। আর এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো শরীয়ত। এইভাবে যদি কোনো কেউ হৃদয় দিয়ে পয়গম্বর আরবিকে মহব্বত করেন, আমি খেলোয়াড়দেরকে দিয়ে বুঝালাম, গান বাদ্য দিয়ে বুঝালাম, গায়ক গায়িকাদেরকে দিয়ে বুঝালাম, পুলিশ দিয়ে বুঝালাম, সেনাবাহিনী দিয়ে বুঝালাম, ট্রাফিক দিয়ে বুঝালাম, আমাকে দিয়ে বুঝালাম, দুই জিনিসের কথা বুঝালাম। এক, পোশাকের গুরুত্ব আছে। দুই, ইসলামে সুনির্দিষ্ট পোশাক অবশ্যই অবশ্যই আছে। এবারে খুব সূক্ষ্ম একটা কথা বলি, কেন ইসলামের সাথে পোশাকের সম্পর্ক নাই, কারা বলে, কেন বলে, কি উদ্দেশ্যে বলে, এই জিনিসটা বলেই আমি পর্দার দিকে ফিরে আসব। আপনারা শুনবেন তো না বিরক্ত হবে? যাইবেন না তো? না ভাগবেন? ভাগার নিয়ত আছে? এইটা একটা বিশাল ষড়যন্ত্রের অংশ। বলে কেন? ধর্মকে ধর্ম হিসেবে মাননেওয়ালা ধর্মগুলোর মধ্যে হিন্দুদের ধর্মীয় নির্দিষ্ট পোশাক, কথা বলতে হবে, বৌদ্ধদের, ইহুদিদের, খ্রিস্টানদের, এমনকি উপজাতিদের মধ্যেও গারোদের এক রকমের পোশাক, অমুকদের এক রকমের পোশাক, অমুক দেশের এক রকমের পোশাক। তাহলে বোঝা যায় হিন্দুদের ধর্মীয় পোশাক দিয়ে হিন্দু চিনা যাবে, বৌদ্ধদের ধর্মীয় পোশাক দিয়ে বৌদ্ধ চিনা যাবে, খ্রিস্টানদের ধর্মীয় পোশাক দিয়ে খ্রিস্টান চিনা যাবে, ইহুদিদের ধর্মীয় পোশাক দিয়ে ইহুদি চিনা যাবে। এখন যদি মুসলমানদের কোনো পোশাক না থাকে ধর্মীয় পোশাক, এগুলা হয়ে যাবে গোলালুর মতো আর হলদের মতো, যার যখন যেখানে ইচ্ছা ওখানে ব্যবহার করতে আরম্ভ করবে। কথা বুঝেন না? যখন সুনির্দিষ্ট কোনো ইউনিফর্ম থাকবে না, আমি দুটো প্রতিষ্ঠানকে দিয়ে বুঝিয়েছি, দুটা ছাত্র, এদের জন্য প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণে ইউনিফর্ম নির্ধারণ করে দিয়েছে। সুতরাং যদি কখনো কোনো প্রতিষ্ঠানের ছাত্র হারিয়ে যায়, ইউনিফর্মধারী প্রতিষ্ঠান দাবি করতে পারবে এই ছেলেটা আমার। কিন্তু যদি সুনির্দিষ্ট ইউনিফর্ম এই বাচ্চাগুলো না পড়ে, প্রতিষ্ঠানের লোকজন দাবি করার বাহ্যিকভাবে সুযোগ নাই এই ছেলেটা আমার, বরং পরবর্তী সময়ে আরও দলিল দস্তাবেজ দেখাইতে হবে। এইগুলা দেখানোর সময় কই, এর ভিতরেই তো বিপদের মধ্যে পড়ে যেতে হবে। ও বন্ধু, আমার নবী পোশাক পরিধান করেছেন, এটাই ইসলামের পোশাক। সুতরাং ইসলামের পোশাক অবশ্যই আছে, পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে। এই জিনিসটা অন্তরের মধ্যে কারা কারা বসায় নেবেন একটু হাত তুলে বলেন। তাকবীর, নারে তাকবীর। ওই পিছিয়ে এত জোরে কয়নি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলোচনার একটা পার্ট বুঝানোর চেষ্টা করলাম, বুঝছেন নি আপনারা? কি হলো তোমার? ও একটু আল্লাহ সুস্থ দান করুক। তাহলে এতটুকু তো বুঝাইতে পারলাম, সুনির্দিষ্ট পোশাকের গুরুত্ব আছে না নাই? কথা বলেন। এবারে আসি, একটু কথা বললেই না বললেই নয়। কেউ যদি মনে করে পোশাকের মধ্যেই ধর্ম সীমাবদ্ধ, যেমন একজন মানুষ উচ্চশিক্ষিত, দিন সম্পর্কেও জানে ভালো, কিন্তু সে পাঞ্জাবি পরে নাই বিধায় আমার মতো এক পাঞ্জাবিওয়ালা এক প্যান্ট শার্ট পরুয়া ওরে বইলা দিল, তুই একটা, বলেন না কি বইলা দিল?
তো কেন বললাম এটা? পোশাক আশাক দেখে এটা হলো বাড়াবাড়ি, এটা হলো কথা বলেন, এটা হলো পোশাক নাই, এটাও বাড়াবাড়ি। ইসলামী শরীয়তে পোশাক নাই, এটা হলো একরকম বাড়াবাড়ি। কাউকে জেনারেল কোনো পোশাকে দেখলেই তাকে গুনাহগার মনে করা, পাপী মনে করা, মুসলমান মনে না করা, এটা হলো আরেক ধরনের বাড়াবাড়ি। দুই বাড়াবাড়ির মাঝামাঝি কথা হলো ইসলামে অবশ্যই পোশাকের গুরুত্ব আছে। প্রয়োজনে আমি প্যান্টও পরতে পারি, শার্টও পরতে পারি, সবে পরতে পারি, তবে এটা জায়েজের পর্যায়ে, সুন্নত নয়। সুন্নত সেটাই যেটা আমার নবী পড়েছে। ক্লিয়ার? পরিষ্কার হলেন তো? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। দ্বিতীয় দিকে যাব না শেষ করে দিব? যাব। আচ্ছা, পর্দা আমি শুরুতেই বলেছি, পর্দা এটা গুরুত্বপূর্ণ একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দান করেছে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের মেয়েদেরকে বাঁচানোর জন্য, গোটা জেনারেশনকে বাঁচানোর জন্য দান করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না মুমিন মুসলমান ভাইরা আমার, পর্দার বিধান খুবই গুরুত্বপূর্ণ। আফসোসের কথা হলো আজকে দিনে পর্দার বিধানের কথা বললেই আমাদের কিছু সুশীল ভাইয়েরা আছে, শরীরের মধ্যে আগুন ধরে যায়। তারা বলে আমাদের মা বোনদেরকে নাকি আমরা উনাদের অধিকার হরণ করতেছি, উনাদেরকে নাকি আবদ্ধ করতেছি, উনাদেরকে নাকি শেষ করে দিচ্ছি। আরে বন্ধু, উনাদেরকে পোশাক পরতে বলা, উনাদেরকে পোশাক পরতে বলা, বোরকা লাগাইতে বলা, এইগুলোর কারণ হলো ওনারা অধিক পরিমাণে দামি, এই জন্য এই কথাটা তাদেরকে বলা হয়। আপনাদের এলাকায় স্বর্ণ আসেনি? স্বর্ণ মানুষ গ্রাম্য ভাষায় বলে ব্যাটকায় রাখে, বলেন না? ব্যাটকায় রাখে কি করে? শুধু ডাইকে রাখে? লকারে রাখে, লকারে রাখে। বরং সন্দুকের ভিতরে 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 বহুত ভিতরে কি করে? এই জন্য স্বর্ণ অলঙ্কার ঘরে কম থাকা ভালো, স্বর্ণ অলঙ্কার ঘরে কম থাকা ভালো। এই ওয়াজ বাহিরে শোনার পর মহিলারা আমারে কিছু করে কিনা আল্লাহ জানে, কিন্তু এটা একটা বাস্তব কথা বললাম। স্বর্ণ অলঙ্কার যার ঘরে যত বেশি, এর রাত্রের ঘুম তত পাতলা। বুঝেন নাই মানে? কারণ সারাক্ষণ শরীরের মধ্যে একটা আতঙ্ক থাকতেই থাকে, কোন সময় আইলো আর নিল, কোন সময় আসলো আর। মুসলমান ভাইরা আমার, কোন জিনিসকে ঢেকে দেওয়ার মানে সেটাকে গুরুত্বহীন করা নয়। কোন জিনিসকে ঢেকে দেওয়ার মানে সেই জিনিসটাকে নষ্ট, খারাপ মনে করা নয়, গুরুত্বহীন মনে করা নয়। স্বর্ণ আমরা ঢেকে রাখি, গোপন জায়গায় রাখি। কেন? স্বর্ণের দাম কম বিদায় না, না, বরং স্বর্ণের দাম বেশি বিদায় আমরা এটা গোপন করে রাখি, ঢেকে রাখি। বরং যেই বোকারা খোলা মেলা রাখে, সব মানুষ বলে যে এটা একটা বোকা। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্বটাও এমন, এমন একটা বস্তু দেখানো যাবে না যেই বস্তুটার গুপ্তাঙ্গ গুপ্তাঙ্গ ওপেনে আছে, খোলামেলা আছে, না, না। আল্লাহ রাব্বুল আলামিন পশু সহ বিভিন্ন জীব জন্তুর জন্য এরকম ভাবে কুদরতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। ও মুসলমান, আমাদের জগৎ হলো দুইটা। একটা জগৎ হলো বাহিরের জগৎ, আরেকটা জগৎ হলো ঘরের জগৎ। আরেক ভাষায় বললে আমাদের কর্মস্থল হলো দুইটা, একটা হলো বাহিরের জগৎ, আরেকটা হলো ঘরের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের জগতের জন্য দায়িত্বশীল বানাইছে পুরুষেরে, আর ঘরের জগতের দায়িত্বশীল বানাইছে মহিলারে। ও মুসলমান, আজ আমরা সম অধিকারের কথা বলে পর্দার বিধানকে লাথি মেরে দিয়ে যখন অফিস আদালতের মধ্যে যাই, তখন ভারতের ওই নায়কের মতো তার সন্তানের মতো এক এক সন্তান তৈরি হয়। বাবার কোটি কোটি টাকা আছে, আর সন্তান সেই টাকাগুলো নিয়ে মদ খায়। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বোঝা বড় কঠিন। রব্বুল আলামিন মাদের ব্যাপারে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকো।
আর নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে তারা এতটুকু আয়াত নিয়ে বলে কয় দেখো ইসলাম কেমন অমানবিক। ইসলামের মধ্যে বলে ঘরের মধ্যে থাকতে, বাহিরে যাইতে নিষেধ করে। আরে বন্ধু, ঘরের মধ্যে থাকতে বলছে এতটুকু তো তুমি বুঝলা। ঘরের মধ্যে থাকার জন্য যেই পরিবেশ দরকার ওই পরিবেশ করার জন্য একজনের দায়িত্ব দেওয়া আছে, সেটা হলো পুরুষ। এই জন্য বিয়ের আগে ইস্তিতাআত মান ইসতাতা মিনকুমুল বাআতা, পয়গম্বর আলাইহিস সালাম যে ইস্তিতাআতের কথা বলেছেন সেই ইস্তিতাআতের মধ্যে শুধুমাত্র শারীরিক সক্ষমতা নয়, বরং একটা মেয়েকে চালানোর মতো সক্ষমতার কথাও আছে। এই মেয়েটা আগে যেই মানের পোশাক পরতো তুমি ওই মানের পোশাক তারে পরাইতে পারবা কিনা। এই মেয়েটা আগে যেই মানের খাবার খাইতো তুমি ওই মানের খাবার খাওয়াইতে পারবা কিনা। এই মেয়েটা বাবার বাড়িতে যেই সিচুয়েশনে পরিবেশে বড় হয়েছে তুমি ওই পরিবেশে মেয়েটাকে বড় করতে পারবা কিনা। এই জন্য ইসলামে বিয়ে শাদীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কুফু। এই কুফুর মধ্যে দেখা হয় মাল, হাসব, নসব, জামাল। ও মুসলমান, কিন্তু আজকের দিনে তো আমরা কিচ্ছু দেখি না, শুধু টাকা হইলেই হইল। আগে ছিল বিদেশি হইলেই হইল, সব সিরিয়াল ধরত, এখনো আছে। তার মানে আমরা যারা বিদেশি না বিয়ে করতে পারবো না। বিদেশির পিছনে মানুষ কি ধরে, কথা বলেন না, কি করে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? মানুষ দৌড়ায়। কোন বংশের মানুষ? একটা মজার ঘটনা আর কি। এক লোক এরকম তার মেয়েকে বিয়ে দিছে ধনী দেখে। এখন যখন প্রথম দিন গেছে ঘর সংসার করার জন্য, ঘুমায় গেছে। ঘুমের মধ্যে ও দেখে, ও বলতেছে 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা। কোটি টাকার মালিক, কিন্তু কি বলতেছে? খাইছে রে 10 টাকা 20 টাকা মানে কি? এটা তো দেখি ভালো বংশের ছেলে না, ও তো দেখি রাস্তার ইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। কথা বোঝেন নাই মানে? আছে না নেই? মানুষ এখন বংশ দেখে, এখন টাকা পয়সা দেখে। ইসলাম বলে বংশের গুরুত্ব, টাকা পয়সার গুরুত্ব অবশ্যই আছে, তবে সেটা এতটা নয় যতটা বংশের গুরুত্ব। কিন্তু আজকে বংশের গুরুত্ব বাদ। প্রথম গুরুত্ব হলো টাকা আসেনি, কয়তলা বাড়ির মালিক, কি পরিমাণ। আরে ভাই, অন্য কাউকে কি বলবো, আমিও তো বিয়ে করতে গিয়ে বিপদে পড়ছিলাম। বুঝছেন না? বুঝছেন না? থাক, এদিকে গেলাম না, এটা অপ্রাসঙ্গিক, কিন্তু বাস্তব। মানুষের চিন্তা চেতনায় এমন ভাবে ঘুণে ধরেছে, মানুষ বিয়ে দেওয়ার ক্ষেত্রে কি করে, বিশাল ঘর আছে কিনা, বিল্ডিং আছে কিনা, ছেলে মাস শেষে কয় লাখ করে কামায়, এগুলা দেখে। ফলাফল বাস্তবিক অর্থে যেই সামাজিক সৌন্দর্য আমাদের দেখা দরকার সেই সৌন্দর্য আমরা এখন দেখি না। কথা বলেন ঠিক নেই? এই জন্য মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2টা জগৎ বানালেন। একটা হলো বাহিরের জগৎ, একটা হলো ঘরের জগৎ। বাহিরের ওইটার কাজ হলো আমাদের কি করবে, মান উন্নয়ন করবে, খাবারের মান, ঘরের মান, সব মান। আর ঘরের যেটা দায়িত্বশীল, এটার কাজ হলো মানব উন্নয়ন করবে। এই বন্ধু, মান উন্নয়নের চেয়ে মানব উন্নয়ন কোনো অংশেই কম নয়, বরং বহুত বেশি পরিমাণ গুরুত্ব হলো মানব উন্নয়ন। একজন বাবা যখন তার সন্তানকে তার মায়ের হাতে কোলে পিঠে মানুষ না করবে, বরং কাজের চাকরানির মাধ্যমে বড় করায়, স্বামীও চাকরি করতে চলে যায়, স্ত্রীও চাকরি করতে চলে যায়, সন্তানটারে কার কাছে রেখে যায়? সন্তানটারে রেখে যায় হলো কাজের মেয়ের কাছে। কাজের মেয়েটাকে স্বাভাবিকভাবে নিম্ন বংশের কোনো একটা মেয়ে অথবা নিম্ন পদস্থ কোনো একটা মেয়ে। শরীয়তের নীতিমালা হলো আস-সোহবাতু মুতাসিরাতুন, মানুষের সংস্পর্শ মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে। আমার মা যখন আমাকে ঘরের মধ্যে কাজের চাকরানির হাতে যায়, মা যখন চাকরি করতে চলে গেল, বাবা যখন চাকরি করতে চলে গেল, সন্তান মানুষ হইল কার সোহবতে? কাজের মেয়ের সোহবতে, কাজের ছেলের সোহবতে। ফলাফল কোটিপতির ছেলে দেখা যায় ওদের দেখায় অনদেখায়, এটা টানে সেটা টানে, এটা খায় সেটা খায়। বাস্তব না বাস্তব? কথা বলেন না মুসলমান ভাইরা আমার। সুতরাং এই কথা আমাদের যে সকল বন্ধুরা মনে করে পর্দার বিধান মানে হলো মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, না 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 না,
বরং মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো, ঘরে থাকার জন্য তোমার যা ব্যবস্থা করা দরকার, তোমার বাসের জায়গা দরকার, বাসের জায়গা করার দায়িত্ব স্বামীর, তোমার খাবার দরকার, খাবারের দায়িত্ব তোমার স্বামীর, পরিধেয় বস্ত্রেও দরকার, এটার ব্যবস্থা করার দায়িত্ব তোমার স্বামীর। সমস্ত দায়িত্বগুলো দেওয়ার পর তোমাকে বলছে তুমি ঘরে থাকো, স্বামীর কথা পালন করো, ছেলে সন্তানগুলোকে লালন পালন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দার বিধান পালন করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। শুধু তাই না, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বিধানের মধ্যে পর্যন্ত ছাড় দিছে। একজন পুরুষ সে নামাজের পরিপূর্ণ সওয়াব পেতে হলে সুনির্দিষ্ট সময় জামাত কয়টায় দাঁড়াবে? বলে 1:30টায় দাঁড়াবে। একজন পুরুষ যদি কোনো নামাজের পুরোপুরি সওয়াব পেতে হয় তাহলে ঠিক 1:30টা বাজে নামাজের মধ্যে সে হাজির হতে হয়, ইমাম সাহেবের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হয়, এরপরে সে নামাজের পুরোপুরি সওয়াব পায়। মহিলাদের ব্যাপারে ইসলামের বিধান হলো মা মসজিদে যাওয়া দরকার নাই, এই যে টাইম টেবিলগুলো পুরুষে মেনটেন করতে হয় এটাও করতে তুমি বাধ্য না, তুমি ঘরেই নামাজ পড়ো, বরং তোমার ঘরে ওই জায়গার মধ্যে নামাজ পড়ো যেটার মধ্যে তুমি থাকো, বরং ঠিক যেই জায়গার মধ্যে থাকো তুমি এই জায়গার মধ্যে নামাজ পড়ো, এটাই তোমার জন্য উত্তম। আল্লাহ মেয়েদের জন্য ছাড় দিয়েছেন। আরো আস্তে গান সুবহানাল্লাহ। আমাদের অনেক অবুঝ ভাইয়েরা একটা আন্দোলন সংগ্রাম মানে গ্রাম্য ভাষায় বলে যে মাজার মধ্যে গিট গামছা বাইন্ধা নামছে করে যে মহিলাদেরকেও মসজিদে নিতে হবে। বোকা। মহিলাদের প্রয়োজনে মসজিদে নামাজ পড়ার অনুমতি আছে। যেমন আমি আমার ওয়াইফকে নিয়ে নোয়াখালী মার্কেটে গেলাম, কোথাও যেতে পারি না, বলেন না, অনেকে তাকায় রয়েছে এমনি মানে হুজুর বলে আসবে, মানে আসতে পারি তো পারি না, সে অসুস্থ হলো বা কিছু একটা হলো আনলাম, এখন নামাজের সময় হয়ে গেল, সে নামাজ পড়বে কোথায়? শরীয়ত বলে যাক না মসজিদে যাবে নামাজ পড়বে, অসুবিধা নাই। একটা হলো অনুমতি থাকা, আরেকটা হলো বাধ্যবাধকতার সাথে আসা, দুটো কিন্তু এক জিনিস নয়। পুরুষদেরকে যেভাবে মসজিদে আসতে বাধ্য করা হয়, নারীদেরকেও যদি এইভাবে মসজিদে আসতে বাধ্য করা হইতো, তালাক এখন যেই পরিমাণ হয়, চুরি ডাকাতি ঘরের মধ্যে এখন যেই পরিমাণ হয়, পরিমাণটা বাইরা এটা কয়েক গুণ বেশি হয়ে যাইত। সব জামাই কি আপনার মতো খোশ মেজাজের? আমার কথা কর। 5 ওয়াক্ত নামাজ যখন মহিলারা মসজিদে এসে পড়া শুরু করবে, এখন এমন এক টাইমেও মসজিদে আসছে, হের লাগছে, পেটে খিদা, এখন মসজিদের জামাতের টাইম মেনটেন করতে যে অনেক সময় গ্যাস থাকে না, এইটা মুসিবত ওই মুসিবত আছে না? তো বদমেজাজি জামাই যখন যায় বাদ পাইব না, যা দিলাম কি কথা বলেন, বাস্তব না অবাস্তব? জিনিসটা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। গ্লোবালাইজেশনের যুগ, আমাদের ছেলেরা অনেক বিভ্রান্ত হয়, উমুক হুজুরে না ঠিক বলছে মহিলাদেরকে মসজিদে নিয়ে যারা, বোকামি। ইসলাম ছাড় দিয়েছে, সুযোগ দিয়েছে, অফার দিয়েছে মেয়েদের। পুরুষ মসজিদে নামাজ পড়ে যে সওয়াব পাবে, তুমি ঘরে পড়ো, শুধু ঘর না তোমার রুমে পড়ো, তোমার রুম নয় যেখানে থাকো পবিত্র হলে এখানেই পড়ো, তুমি ওই মসজিদে যে সওয়াব পাবে তুমি এই সওয়াবটা পাইবা। আরেকটা লজিকের কথা বলে ফিরে আসছি মূল আলোচনায়। মনে করেন আপনাদের এলাকায় সব মহিলাদের এক টাইমে বাচ্চা হয়, কথা বলেন, এক টাইমে বাচ্চা হয়, মহিলাদের একসাথে 4-5টা বাচ্চা হয়ে শেষ। হ্যাঁ, পুরুষদের মতো যদি মহিলাদেরকে মসজিদে আসতে বাধ্য করা হয়, যেই মহিলার বাচ্চার বয়স মনে করেন বাচ্চা হলো 3টা, একটার বয়স 5, একটার বয়স 3, আর একটা কদিন আগে হয়েছে, এখন এই 3টা বাচ্চা নিয়ে এই মহিলা যদি মসজিদে আসে, আল্লাহ আমারও বাচ্চা দিয়েছে, 4টা সন্তান, আমার 3টা ছেলে 1টা মেয়ে, দেখি তো ওদের 2 ভাইয়ের লড়াই দেখলে আমি মাঝে মধ্যে তাকায় থাকি, সুবহানাল্লাহ, ছোটকালে কি আমরা এরকম করছিলাম নি? আল্লাহ জানে, করতে পারি, অসুবিধা কি? ছোটকালে মানুষ করে তো। যদি মায়েরা এইভাবে সন্তানদেরকে নিয়ে মসজিদে আসে, মসজিদটা কি মসজিদ থাকবে না এটা একটা আস্থা চিড়িয়াখানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? নাম্বার 2, মহিলাদেরকে যখন আবশ্যিকভাবে মসজিদে আসতে বলবে, চোর বাবারা ডাকাত বাবারা অপেক্ষায় থাকবে, সব যাবে মসজিদে, আর এদিকে আমরা কথা বলেন, বাস্তব না বাস্তব? সবচেয়ে বড় কথা হলো ইসলামের
নিগুড় তত্ত্বগুলো অনেকে বুঝতে চায় না। এখন যুক্তি দেখো নবীর জমানায় যাইতো, আরে ভাই নবীর জমানায় সবসময় নামাজ পড়তে যাইত, আর এই জমানার মধ্যে আমরা সব নবী মনে হয়। নবীর জমানার মাসআলায় তাও সব মহিলা সব সময় আবশ্যিকভাবে যেত এমন নয়। নাম্বার 2 হলো তখন নবীর মাসালা, ইসলাম তখন রানিং আসছে, বিধিবিধান চলতেছে, নবীজি বিধিবিধানগুলো বলছেন, সবাই শুনতেছে, বিদায় সেখানে যাওয়া দরকার ছিল। সেই বিধান কি এখন আছে? কথা বলেন, দরকার আছে? এই জন্য বিভ্রান্ত হবেন না, বিচ্যুত হবেন না, ভুল বুঝবেন। আল্লাহ ছাড় দিয়েছে, মা তোমার জন্য ছাড়। ছেলের ভরণ পোষণের দায়িত্ব তোমার নয়, মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব তোমার নয়। সমস্ত দায়িত্বগুলো স্বামীর হাতে দেওয়ার পরও আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, তারা ওই পরিমাণ ভোগ করবে যেই পরিমাণ তাদের উপর দায়িত্ব আছে। স্বামীদেরকে বলে দিলেন, বিয়ে করতে চাও বিয়ে করবা, কিন্তু তোমার স্ত্রীকে পুরোপুরি চালানোর জন্য যত কিছু দরকার সব ব্যবস্থা করতে পারলে এরপরে বিয়ে করবা। দেখো এর আগে বিয়ের পয়দানে নাই মোনা। ও বন্ধু, কথাগুলোকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম। এই জন্য পর্দার বিধান দিয়ে আল্লাহ তাআলা মা বোনদের মান সম্মান কমান নাই, বরং বাড়ায় দিছে, বুঝায় দিছে এরা দামি, বড় দামি। ও মুসলমান, শরিয়ায়ে ইসলামিয়া বলে, মাগো তুমি তোমার চুলগুলাকে খুলে হাঁটবা না, মা তুমি তোমার চেহারা মোবারকটাকে খুলে হাঁটবা না, তুমি তোমার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দেখায় লোক সমাজের মধ্যে হাঁটবা না। এগুলো অশ্লীলতা, এগুলো নগ্নতা। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে গর্ব দিয়েছেন, এই গর্বের মধ্যে যুগের শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ আল্লাহওয়ালা আসতে পারে জামানার কোন কুতুব, জামানার কোন আল্লাহওয়ালা। যেই মা যেই বোন বেপর্দায় চলে, বেপর্দার মধ্যে চলতে ফিরতে থাকে, যখন পরপুরুষ তাকে দেখে গুনাহ হইতে থাকে, গুনাহের কারণে কলবটার মধ্যে রিস্ট্রিক্ট হয়ে যায়। এই কলব থেকে, এই পেট থেকে কখনো ভালো সন্তানের আশা করা যায় না। ও মুসলমান, এই জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন মানব উন্নয়নের জন্য, প্রজন্মের পর প্রজন্ম আমাদেরকে ভালো মানুষ জন্ম দেওয়ার জন্য, পাগল ছাগল আমাদেরকে উপহার দেওয়ার জন্য নয়। বুঝছেন না? বোঝেন নাই? মুসলমান ভাইরা আমার, পর্দার বিধানে অন্তর্ভুক্ত মাথা থেকে নিয়ে শুরু করে একেবারে পা পর্যন্ত আমাদের কিছু কিছু বন্ধু ভুল বুঝে অহেতুক বলে যে চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত না। এই নিয়ে আমার লম্বা 1.5 ঘন্টার আলোচনা আছে, দেখে নিয়েন। সংক্ষেপে এতটুকু বলি, আল্লাহ তাআলা পর্দার বিধানের ব্যাপারে বলতেছে তোমার চোখ থেকে নিয়ে শুরু করে একেবারে তোমার ফরজ বিশেষ অঙ্গ পর্যন্ত পুরোটাই পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং সূরা মুমিনুনের এই নূরের এই আয়াত আমার জন্য যথেষ্ট। আমি আমার স্ত্রীকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দা করাবো। বলেন না? করবেন তো ইনশাআল্লাহ? পর্দার বিধান পালন না করলে ক্ষতি কি হবে? শাস্তির সম্মুখীন হয়ে যাব। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই বিধান দিয়েছেন, পর্দার বিধান, একবারেই বললাম ছোট করার জন্য নয়, বরং উন্নত করার জন্য, লস করার জন্য নয়, বরং লাভ করার জন্য। নাম্বার 2 হলো, কেউ যদি পর্দার বিধান লঙ্ঘন করে, চাই নারী হোক কিংবা পুরুষ হোক, আল্লাহ তাআলার নিজাম হলো যেই অঙ্গ দিয়ে যেই অপরাধ করা হয় ওই অঙ্গের উপরে আল্লাহ তাআলা শাস্তি দেন। যেমন কেউ যদি হাত দিয়ে কাউকে মারে, কারো হাতকে কেটে ফেলে, শরীয়তের বিধান হলো তার হাতটাকেও কেটে ফেলো। কেউ যদি কাউকে লাথি মেরে তার পাও ভেঙে দেয়, শরীয়তের বিধান হলো ওরও পাও ভেঙে দাও। ও মুসলমান, এটা হলো শরিয়া ইসলামিয়ার বিধান, যেই অঙ্গ অপরাধ করে ওই অঙ্গের উপরে শাস্তি দেওয়া। কেউ যদি পর্দার বিধান লঙ্ঘন করে, তাহলে যেই কয়েকটা অঙ্গ বিধান লঙ্ঘন করবে ওই বিধানগুলোর উপরে শাস্তি দিবেন কে? শেখ আব্দুর রউফ সাখরবী রহমতুল্লাহ আলাইহি শেখ গুনাহগার আওরাতি নামে একটা কিতাব লিখেছেন। 6 জন গুনাহগার মহিলার গল্প সেখানের মধ্যে আনা হয়েছে। ভারতের গিলগিট নামক একটা জায়গা আছে, ওই জায়গার একটা ঘটনা, মরালাস কথা বলে এই শিরোনামে বাংলায় সেটা অনুবাদ হয়েছে। ঘটনার সত্যতা মিথ্যা জানি না, তবে ঘটনাটা খুবই হৃদয়গ্রাহী।
আপনার আমার বুঝার মতো, এই জন্য ঘটনাটা বলতেছি, বুঝার জন্য। শেখ আব্দুর রউফ সখরবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘটনার বর্ণনাকারী এসে বলল, একজন যুবক একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তো এমনি শরীরের মধ্যে একটা ভয় ভয় ভাব চলে আসে। কথা কয় না? বাস্তব না বাস্তব? ঠিক না? কবরের নামটা নিলেই কেমন কেমন লাগে। এই জন্য রাত্রিবেলায় কেউ যদি কবরস্থান পেরিয়ে তার বাড়ি পর্যন্ত যেতে হয়, যাদের মনে আল্লাহর ভয় আছে তারা কোরআন কারিমা তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়, আর যেগুলোর মনের মধ্যে শয়তানি আছে এগুলো সিগারেট ধরায়। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষগুলো জিকির আজকার করতে করতে কবরস্থান পার হয়, কেননা কবর আসলেও একটা ভীতি, আসলে একটা ভয়ের জায়গা। কিন্তু আফসোসের কথা হলো কেউ আমরা চিন্তা করি না এই কবরটাই হলো আমার আসল ঘর। মুমিন মুসলমান ভাইরা আমার, একজন যুবক একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। স্বাভাবিকভাবে আপনি আমি যেমন কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ভীত সন্ত্রস্ত হই, মনের মধ্যে একটা কেমন কেমন লাগে, নিশ্চয়ই সেই যুবকেরও মনের মধ্যে কেমন কেমন লাগতেছিল। হঠাৎ করে আওয়াজ শুনে, বাঁচাও, আমারে বাঁচাও। বলেন তো ভয়টা কি বাড়বে না কমবে? যুবক ডানে তাকায়, কেড়ে বলে বাঁচাও, বামে তাকায়, কেড়ে বলে বাঁচাও। দেখে জমিনের উপরে কাউরে দেখা যায় না। এবার অনুভব করলো নিশ্চয়ই এটা মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে বিধায় তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। সে পালিয়ে তাড়াতাড়ি করে এই এলাকা ছেড়ে চলে যায়। মসজিদের ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমি কবরস্থানের পাশ দিয়ে আসার সময় এরকম ভাবে শুনলাম একটা কবর থেকে আওয়াজ আসতেছে। স্বাভাবিকভাবে এটা বিশ্বাস করার কথা না। কবরের মধ্যে থাকে মাইয়াত, কবরের মধ্যে থাকে লাশ, এখান থেকে আবার কিসের আওয়াজ হবে, কিসের আওয়াজ হবে? যুবকের এই কথা শোনার পরে ইমাম সাহেব কেউ বিশ্বাস করে না। মুসলমান ভাইরা আমার, সর্বশেষ যুবক বন্ধুটি হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমার কথা যদি বিশ্বাস নাও হয়, অন্তত পক্ষে আমাকে পরীক্ষা করার জন্য হলেও আপনারা একটু আমার সাথে চলেন। আমি বিশ্বস্ততার সাথেই বলছি, আমি অমুক কবর থেকে আওয়াজ শুনছি, আপনারা আমাকে নিয়ে একটু ওই কবরস্থানের মধ্যে চলেন। ইমাম সাহেব চিন্তা করলো, যাই। ওই যুবকের সঙ্গে সাথে নিয়ে যখন তারা সামনে অগ্রসর হচ্ছে, ওই কবরস্থানটার কাছাকাছি আসতেই উপস্থিত যে কয়েকজন ছিল সবাই শুনতে পেল এক ধরনের আওয়াজ শোনা যাচ্ছে, বাঁচাও বাঁচাও, আল্লাহু আকবার। গ্রাম্য ভাষায় বলে কলিজার মধ্যে পানি আছে। কথা বলেন না। এখন হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর করবোটা কি, ব্যাপারটা কি? কবর থেকে আওয়াজ কি কাউকে, জীবন্ত কাউকে কবর দিয়ে ফেলছে কিনা? এখানে একটা মূল নীতি বলে দিই, এরকম বাহ্যিক শুনতে অবাস্তব, অসম্ভব, আমাদের সাধ্য সামর্থ্যের বাহিরের কোনো জিনিস শুনলেই গাঁজাখুরি কথা, বানোয়াট কথা, কেচ্ছা কাহিনী, এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিব না। আমি এই জন্যই ঘটনা বলার সময় বলে নিয়েছি, সত্যতা মিথ্যা আমি জানি না, তবে হতে পারে। কেন? মরা মানুষ কথা বলতে পারে না? কখন পারে? বলেন না, কে চাইলে? কে চাইলে? সবাই বলল না, কে চাইলে? হযরত ঈসা আলাইহিস সালাম যখন কবরের পাশে যাইতেন কি বলতেন? ইয়া আহলাল কুবুরি কুম, হে কবরওয়ালা দাঁড়িয়ে যাও, বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে। কবর থেকে ডাইরেক্টলি লোক দাঁড়ায় বলতো, বলেন কি জন্য আমাদেরকে ডাকলেন? আল্লাহু আকবার। কে জীবিত করে? আল্লাহ তাআলা। বলেন না, কে জীবিত করে? কে জীবিত করতে পারেন? আরেকটু সন্দেহ দূর করার জন্য আরেকটা আয়াত বলে আলোচনায় ফিরে আসবো, মনে রেখে। আল্লাহ বলে, আহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আল্লাহ বলে মানুষে কি ধারণা করে আমি তাদের হাড্ডিগুলোকে জমা করতে পারবো না। আল্লাহ বলে, বালা কাদিরিন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলে, আরে হাড্ডি এগুলো তো বড় বড় জিনিস,
বরং আমি বানানা তোমাদের আঙ্গুলের যে ছোট ছোট হাড্ডিগুলো আছে এইগুলো আমি আল্লাহ জমা করতে পারবো। মুসলমান ভাইরা আমার, সুতরাং কোনো ঘটনা শুনলেই, বিশেষ করে আমাদের আহলে হাদিস সালাফি যেই মতবাদ আছে, বড় বিভ্রান্তকর, বড় বিচ্ছুতকর এক মতবাদ, কত যুবকের ঈমান নষ্ট করলো, কত যুবকের আমল শেষ করে দিল, কত আলেম সম্পর্কে বিভ্রান্তি ছড়াইলো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন আমিন। কোন একটা অলৌকিক কথা বললেই, গাঁজাখুরি কথা, ভুয়া কথা, মিথ্যা কথা এইভাবে বলে বলে তারা এটাকে এড়িয়ে যায়। মনে রেখো বন্ধু, এইগুলা সব হলো আল্লাহর কুদরতের বহির প্রকাশ। মানুষের দৃষ্টিতে যেটা অসম্ভব, আল্লাহর দৃষ্টিতে গ্রাম্য মানুষ বলে এটা হলো পান্তাবাদ। কথা বলেন না? কিসের মতো? মানে একেবারেই তুচ্ছ জিনিস, ইজি জিনিস। কথা বলেন, ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, ওই যুবক সহ যখন ইমাম সাহেব কবরের পাশাপাশি আসেন, ইমাম সাহেবকে বলে, হুজুর কি করব? স্বাভাবিক মাসালা এরকমই আছে, কোনো কবরে এরকম কোনো বিষয় দাঁড়ালে তখন কবর খোলার অনুমতি আছে। হুজুর অনুমতি দিয়ে দিলেন, কবর খোলা হোক। উপস্থিত সবার মধ্যে এক ধরনের পিনপতন, নীরবতা, একটা আবেগঘন মুহূর্ত কাজ করতেছে। কি যেন হয়। ও মুসলমান, সাহসী কয়েকজন যুবক মিলে যখন ওই কবরটাকে খুললো, দেখে কোণার মধ্যে একটা মেয়ে জড়সড় হয়ে বসে আছে। শরীরের মধ্যে কোনো চামড়া নাই, গোশত নাই, কিচ্ছু নাই, একটা বডির মতো মনে হয়, মাথার মধ্যে রক্ত ইত্যাদি লেগে আছে, কঠিনতম পরিবেশ। মেয়েটা চিৎকার করে ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, তোমরা কে কোত্থেকে এসেছো আমি জানি না, আমার পরিচয় হলো অমুক বাড়ি আমার ঘর, আমি অমুকের মেয়ে, অমুকের এই, আমার বাড়িতে একটু খবর নাও, আমার জন্য একটু কাপড়ের ব্যবস্থা করো। উপস্থিত একজন যুবক দৌড়ে যেয়ে তার জন্য কাপড় নিয়ে আসে। ও মুসলমান, ওই মেয়েটা সঙ্গে সঙ্গেই তার গোটা শরীরের মধ্যে কাপড় জড়িয়ে দিয়ে এক দৌড় দিয়ে তার ঘর পর্যন্ত পৌঁছে যায়। পিছনে পিছনে সমস্ত যুবকেরা দৌড়ায়। কি হলো? আশ্চর্য ঘটনা। কবর খনন করলাম, কবর থেকে আস্তা মানুষটা বের হয়ে এইভাবে দৌড় দিল। মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করে ভিতরের দিক থেকে দরওয়াজা বন্ধ করে দেয়। বাহির থেকে বারবার মেয়েটাকে ডাক দিয়ে বলা হয়, ও বোন, দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। মেয়েটা বলে, না না, আমি দরওয়াজা খুলবো না, দরওয়াজা খুলতে পারবো না। বলে, কেন খুলবা না? বলে যে, আমাকে যদি কোনো তোমরা দেখো তাহলে তোমরা সহ্য করতে পারবা না, এই জন্য আমি দরওয়াজা খুলবো না। এইবার উপস্থিত যুবকদের মধ্য থেকে কয়েকজন সাহসী যুবক সামনে এগিয়ে যায় এবং নিজেদের যৌবনের কারণে সাহস দেখিয়ে বলে, ও বোন, আমরা নিশ্চয়তা দিচ্ছি অবশ্যই আমরা সহ্য করতে পারবো, তুমি আমাদেরকে রুমে প্রবেশের অনুমতি দাও। মেয়েটা রুমে প্রবেশের অনুমতি দেয়। তখন ওই জায়গার মধ্যে সর্বপ্রথম মেয়েটা তার মাথার কাপড় খোলে। মুসলমান ভাইয়েরা আমার, মাথার কাপড় খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল মাথার মধ্যে কোনো চুল নাই। সমস্ত মাথার চুলগুলোর গোড়ার মধ্যে একেবারে রক্ত, পুজ এবং পানি দিয়ে বড় বিশ্রী অবস্থা হয়ে রয়েছে। উপস্থিত যুবকরা এই চিত্র দেখার পর সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে। কেউ কেউ তো একেবারে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। মুসলমান, মেয়েটা তখনই বলে বেড়ায়, ভাইয়ারা, আগেই বলেছিলাম তোমরা সহ্য করতে পারবে না, কিন্তু যেহেতু আমাকে বাধ্যই করলে, বললে, তাহলে তোমাদের মূল জিনিসটা আমি একটু দেখিয়ে নিই। এই বলে সে তার চুলগুলোকে সরায়, আস্তে আস্তে চেহারার মধ্যে আনে। চোখটার মধ্যে নিয়ে আসার পর দেখা যায় চোখটা একবারে গলে চলে সারখার হয়ে গেছে। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখানোর পর এইবার মেয়েটা ডাক দিয়ে বলে, ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্যন্ত সৌন্দর্য দান করেছিলেন, আমি অত্যন্ত রূপবতী ছিলাম, কিন্তু আমি শরিয়া ইসলামিয়ার বিধান, পর্দার বিধানকে আমি পালন করতাম না। ফলশ্রুতিতে এই হয়েছিল, আমি আমার মাথার মধ্যে কাপড় না দিয়া মাথার মধ্যে সুগন্ধি তেল ব্যবহার করে আমি পাড়া মহল্লার মধ্যে ঘুরে বেড়াতাম। এই শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা আমাকে আযাবের ফেরেশতা দিয়ে একটা একটা করে চুল উঠায় নিছে। এই জন্য নবীজি বলেন, মেয়েদের জন্য সুগন্ধি ব্যবহারের অনুমতি আছে, তবে এই সুগন্ধি সে তার স্বামীর জন্য ব্যবহার করবে। সুগন্ধি নিয়ে বাহিরে বের হওয়ার কোনো অনুমতি নাই। শেখ আব্দুর রউফ সাখরবী, নামটা মনে রাখবেন, পরে আবার আমার বদনাম করবেন না। কিতাবের নাম হলো ছেহ গুনাহগার আওরাতি,
6টা গুনাহগার মহিলার গল্প। মুসান্নিফের নাম হলো শেখ আব্দুর রউফ সখরবি। এইবার মেয়েটা চোখ দেখায়, কান দেখায়, এক কথায় অঙ্গ পতঙ্গগুলো দেখায়, আর তার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের উপরে যেই আযাবগুলো হয়েছিল, মেয়েটা নখ দেখায় বলে, ও ভাইরা আমার, এই দেখো আমার একটা নখ অবশিষ্ট নাই, সমস্ত নখগুলাকে উঠায় ফেলা হয়েছে আযাবের ফেরেশতারা। বলে যে আমি আমার নখের মধ্যে নেল পালিশ ব্যবহার করতাম, ফলে আমার অজু হইতো না, গোসল হইতো না, নামাজও হইতো না। আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে শাস্তি দিলেন, আমার নখগুলাকে উঠায় নিলেন, চোখকে গলায় দেওয়া হলো। কেন? বলে যে পর্দার বিধানকে পালন করিনি। ওর ঠোঁটগুলোকে কেটে ফেলা হয়েছে, কেন? বলে পর্দার বিধান পালন করিনি। এইভাবে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের উপরে হওয়া আযাবকে সে দেখানোর পর মেয়েটা চিৎকার করে ডাক দিয়ে বলে, ভাইয়েরা আমার মালিক আমাকে এতটুকু জিম্মাদারি দিয়েছেন তোমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। গোটা দুনিয়ার আমার মা বোনদেরকে জানা দিও, যারা বেপরদিগি করে নিজের বিভিন্ন অঙ্গ পতঙ্গের উপরে জুলুম করে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি আমার মালিক অবধারিত করে রেখেছেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য খুব সাবধান। আমরা যারা পুরুষ আছি, একই বিধান আমাদের জন্য। আমি যদি আমার চোখের পর্দা না করি, আমরা তো মনে করি জেনা হয় শুধুমাত্র বিশেষ অঙ্গ দিয়ে। না, হাতের জেনা আছে। আমি যদি কোনো পর নারীকে হাত দ্বারা স্পর্শ করি, হাদিসে পাকের মধ্যে আছে জেনা হুমা আলবাতসু, হাতের জেনা হলো ছোঁয়া, চোখের জেনা হলো আন্নজরু দেখা, কানের জেনা হলো আসামু শোনা। সুতরাং মোবাইলে কথা বলছি, জেনা করছি, চোখ দিয়ে দেখতেছি, জেনা করতেছি, কল্পনা করতেছি, জেনা করতেছি। আল্লাহ তাআলা এই সবগুলোকে হারাম করেছেন আর আমাদের জন্য শাস্তি রেখে দিয়েছেন। কেউ যদি এই বিধানগুলোকে পালন না করে, পর্দার বিধান লঙ্ঘন করে, আল্লাহর পক্ষ থেকে কঠিনতম জাহান্নামের শাস্তি আছে, সহ্য করার ক্ষমতা আমাদের আসেনি। সুতরাং পর্দার বিধান পালন করব, নিজে পালন করব, সন্তানদের করাবো, স্ত্রীদের করাবো, এবং শরিয়ায়ে ইসলামিয়ার বিধান মেনে চলবো তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করে না। আলোচনার সারমর্ম শুনে যায় পরে ভাবির কাছে বলতে পারবেন তো, পরে যে কি ওয়াজ করছে, কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম যেন না হয়। ওয়াজ কেমন হয়েছে? খুব ভালো। কি ওয়াজ করছে? কিছু মনে নেই, এমনি সুবহানাল্লাহ আর এরকমই বলবেন। এই জন্য সারমর্ম শুনে যান। আমার আলোচ্য বিষয় কি ছিল? পর্দার গুরুত্ব, পর্দার বিধান। প্রাসঙ্গিক হওয়ায়, পোশাকের বিষয় নিয়ে অপপ্রচার থাকায়, ইসলামী শরীয়তে পোশাকের গুরুত্ব আছে কি নাই এটাও আপনাদের সামনে ক্লিয়ার করলাম। আছে না নাই? নিছক সংস্কৃতি হিসাবে না ধর্মীয় পোশাক হিসেবে? বলেন না, ধর্মীয় পোশাক হিসেবে পর্দা করার দরকার আছে না নাই? পর্দা করলে ইজ্জত কমে না বাড়ে? বাড়ায় দেন কে? জোরে কন। আয় আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো কথা আছে নাকি? আপনারা কি বিরক্ত হয়েছেন? হইলেও কি করার আছে? আজকে আসছি একদিন, আজীবনে কোনদিন আসবো আর না আসবো, কিছু কথা বললাম আর কি। শুনলেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করেন, বদদোয়া দিয়েন না, দোয়া করে দিব। আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেবের অনুমতি ক্রমে দোয়া করে দিব আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হযরত আমি পরে ফোন দিচ্ছি, আমি বয়ান থেকে উঠে ফোন দিচ্ছি। আমাদের পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসায় আল্লাহ সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আমাদের মাদ্রাসার জন্য দোয়া করব মাদ্রাসা আমাদের সন্তানদেরকে পড়তে দিব মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পূরণের দিকে আমরা খেয়াল রাখবো পারবো তো ইনশাআল্লাহ যারা যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতারে কবুল করেন আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন শারীরিক মানসিক আর্থিকভাবে যারা দান অনুদান করেছে সবাইকে আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাওলাই কারীম আল্লাহ আমরা কতিপয় গুনাহগার এই গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা গো তুমি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কারো বাবা নাই কারো মা নাই কারো নিকটাত্মীয় দুনিয়া ছেড়ে চলে গেছে গো মাওলা তুমি মেহেরবানি করে আমাদের সকল আত্মীয় স্বজনের কবরগুলা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদের সবাইকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ মাওলাই কারীম আল্লাহ যেই কোনো ধরনের বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ আজকে যে মাদ্রাসা মসজিদের উদ্যোগে মাহফিল মাওলা হে এই মসজিদ এবং মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মসজিদ মাদ্রাসার সংশ্লিষ্ট সবাইকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি তোমার গোলাম হিসেবে কবুল করে নাও মাওলাই কারীম আল্লাহ পর্দার বিধান নিয়ে আমি কিছু কথা বলেছি আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মাওলা তুমি মাফ করে দাও আল্লাহ যে কথাগুলো সঠিক হয়েছে আল্লাহ সেই কথাগুলোর উপরে আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার পছন্দিদা পন্থায় কাজ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন কিছু ভাই তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসার সভাপতি সাহেব সহ পরিচালনা পরিষদের সবাইকে তুমি কবুল করে নাও ছাত্র শিক্ষক সবাইকে কবুল করে নাও আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত ভাই বোনদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম বানায় নাও আয় আল্লাহ আমাদের কবরের জীবন তুমি সুখ সমৃদ্ধশালী করো আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আমাদেরকে মহামারী থেকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে ঈমান বিধ্বংসী কাজ থেকে হেফাজত করো আয় আল্লাহ আখিরে ফরিয়াদ আমাদেরকে তুমি ঈমানের সাথে মরণ দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين